কিছুদিন আগে আমার বন্দর 4 দিন বন্ধ ছিল। আমার রাফি কোথায় ছিল যে রাফি বন্দরে তদবির বাণিজ্য করে? আমার রেজাউল কোথায় ছিল? তাহলে কেন্দ্র কি বৈষম্য করতেছে না আমাদের সাথে? সিদ্ধান্ত নিয়েছি যে এই কমিটি যারা অনুমোদন দিয়েছে হাসনাত আব্দুল্লাহ এবং আরিফ সোহেল, তাদেরকে আমরা অবাঞ্ছিত ঘোষণা করবো চট্টগ্রাম থেকে। চাঁদাবাজির অভিযোগ, সন্ত্রাসীর বা লিগ পুনর্বাসন, টেন্ডারবাজি ইত্যাদি অভিযোগ তাদের নামে আছে। আজকে অবস্থান কর্মসূচি কারণ আমরা জুলাইয়ের আন্দোলনে আমরা সকল শ্রেণী সকল ধর্মের সকলে একত্রে আন্দোলন করি, কিন্তু বর্তমানে আমরা যতটুকু জানি যে গতকালকে রাত্রে মাঝরাতে আমাদের চট্টগ্রাম মহানগর, চট্টগ্রাম দক্ষিণ জেলা, চট্টগ্রাম উত্তর জেলা কমিটি দেওয়া হয়। এই চট্টগ্রাম উত্তর জেলা, দক্ষিণ জেলা, চট্টগ্রাম মহানগর কমিটির ভিতরে ম্যাক্সিমাম কমিটির ভিতরে নাম আসছে হচ্ছে ছাত্রলীগ হাসিনার ফেসিবাদের যে দোসররা আছে তাদেরকে দিয়ে কমিটিটা গঠন করা হয়েছে। এখানে চাঁদাবাজদেরকে ঠাঁই দেওয়া হয়েছে, টেন্ডারবাজি করে যারা তাদেরকে ঠাঁই দেওয়া হয়েছে, যারা তদবির বাণিজ্য করে তাদেরকে ঠাঁই দেওয়া হয়েছে। আমরা ইতিমধ্যে একটা বিষয় জানি, সেটা হচ্ছে যে রেজাউল রহমানের বিষয়টা। কিছুদিন আগে তার একটা ভিডিও ভয়েস কল ফাঁস হয়, যার ভিতরে বিভিন্ন ফ্যাক্টের মাধ্যমে চেক করে জানা যায় যে ভয়েসটা সম্পূর্ণ রেজাউলের, যেখানে সে সরাসরি 10 লক্ষ টাকা দাবি করে। আরও একটা বিষয়, রাফির বিষয় আমরা যেটা জানি সেটা হচ্ছে যে বন্দর থেকে তদবির বাণিজ্যের বিষয়টা। আমার কোশ্চেন এখানে, কিছুদিন আগে আমার বন্দর 4 দিন বন্ধ ছিল। আমার রাফি কোথায় ছিল যে রাফি বন্দরে তদবির বাণিজ্য করে? আমার রেজাউল কোথায় ছিল যে যখন আমার বন্দর বন্ধ ছিল, যখন আমার রাষ্ট্রীয় সম্পদের উপর আঘাত আসছে? তারা তো ছিল না, ছিলাম তো আমরা। আমাদের মতো এখানে আরও অনেক ভাইরা আছে যারা আমাদের সাথে রাত্রে ঘুম শেষ করে এসে শ্রমিকদের দাবি পূরণ করে, জনদুর্ভোগটা কমানোর চেষ্টা করে। টানা 4 দিন আমরা ঘুম নষ্ট করে এই কাজগুলো করে থাকি। শুধু এইটা না, ইপিজেডের বিভিন্ন কাজ, চট্টগ্রামের বিভিন্ন কাজের ক্ষেত্রে রাফি কোথায়, রাসেল কোথায়? রাসেলে এই যে কমিটি করা হয়েছে, এই কমিটির লোকেরা কোথায়? আমি এতটুকুই শিওর দিয়ে বলতে পারি, ইনশিওর করতে পারি সবাইকে, আমার এই চট্টগ্রামে 41টা থানার ভিতরে এমন কোনো থানা নাই যে থানা আমার থেকে বেশি কাজ করে গেছে, আমাদের ভাইদের থেকে বেশি কাজ করে গেছে। আমাদের যে ভাইরা এখানে কাজ করছে প্রত্যেকটা থানাতে, তাদের থেকে এই কমিটি একটা মানুষ বেশি কাজ করছে। আপনারা তো দেখেছেন যে চট্টগ্রাম থেকে কিভাবে আমরা আন্দোলন করেছি, এবং চট্টগ্রামে ঢাকার পরে বা ঢাকার মতো দেখতে গেলে কিন্তু চট্টগ্রামের আন্দোলন কিন্তু ছোট হয়নি। চট্টগ্রামে যেভাবে আন্দোলন করা হয়েছে, চট্টগ্রাম কিন্তু এখন কিন্তু অনেকভাবে বৈষম্য শিকার। এই যে কমিটিটা করা হয়েছে, এই কমিটির মধ্যে কিন্তু সম্মুখ সারির যোদ্ধা অনেককে অবমূল্যায়ন করা হচ্ছে। তো এটা কেন করা হচ্ছে? তারা 30শে জুলাই যে সমন্বয় কমিটি আছে, কমিটি কাদের সাথে বসে, কাদের সাথে আলোচনার পরিপ্রেক্ষিতে যে এই যে কমিটিটা ঘোষণা করলো, আমাদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য যে রাসেল আহমেদ, উনিও তো জানে না এই কমিটিটা কিভাবে কার সাথে আলাপ করে করা হয়েছে। তাহলে কেন্দ্র কি বৈষম্য করতেছে না আমাদের সাথে? গতকালকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে চট্টগ্রাম মহানগর, চট্টগ্রাম দক্ষিণ এবং চট্টগ্রাম উত্তর 3টা কমিটি ঘোষণা করা হয়। আমরা জুলাই অভ্যুত্থানে আমরা অনেকেই সমন্বয়ক হিসেবে চট্টগ্রামে ছিলাম। এখন দেখা গিয়েছে চট্টগ্রামে যে কমিটি ঘোষণা করা হয়েছে, সেই কমিটিতে যারা জুলাই অভ্যুত্থানে বিশেষ ভূমিকা রেখেছিল তাদেরকে যথাযথ মূল্যায়ন করা হয়নি। বিশেষ করে নারী সহযোদ্ধাদের মূল্যায়ন করা হয়নি, এবং বিভিন্ন অন্যান্য ধর্মাবলম্বী যারা ছিল তাদেরকে ওই ভিত্তিতে মূল্যায়ন করা হয়নি, এবং আহত যারা ছিল তাদেরকে মূল্যায়ন করা হয়নি। সেই জায়গা থেকে আমরা সেই কমিটির পক্ষে দাঁড়াই না। আমাদের যাদেরকে রেখেছে এবং আবার যাদেরকে এই কমিটির শীর্ষস্থানীয় পদে রেখেছে, দেখা যাচ্ছে তাদের বিরুদ্ধে আগেও বিভিন্ন সংবাদ মাধ্যমে থেকে শুরু করে আমাদের কেন্দ্রে পর্যন্ত অভিযোগ দিয়েছে। চাঁদাবাজির অভিযোগ, সন্ত্রাসীর বা লিগ পুনর্বাসন, টেন্ডারবাজি ইত্যাদি অভিযোগ তাদের নামে আছে। তো কেন্দ্র থেকে আমাদেরকে জানানো হয়েছিল তাদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করে অতি দ্রুত তদন্ত করা হবে, কিন্তু তা বলা হলেও গত এতদিনের মধ্যে আমরা দেখতে পেয়েছি তা কোনো প্রকারের ফলাফল আমরা পাইনি। এবং দেখা গিয়েছে তাদেরকে নিয়ে একটা কমিটি গঠন করা হয়েছে উত্তর জেলা, দক্ষিণ জেলা এবং চট্টগ্রাম মহানগর। সেই জায়গা থেকে আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি, যদি এই কমিটি অতি দ্রুত আমরা অবাঞ্ছিত ঘোষণা করেছি এবং আমরা নিজেরা কমিটিতে আমাদেরকে পদে রেখেছিল, আমরা নিজেরা পদত্যাগ করেছি। এই কমিটি যদি বাতিল করা না হয়, আমরা চট্টগ্রাম থেকে সিদ্ধান্ত নিয়েছি যে এই কমিটি যারা অনুমোদন দিয়েছে হাসনাত আব্দুল্লাহ এবং আরিফ সোহেল, তাদেরকে আমরা অবাঞ্ছিত ঘোষণা করবো চট্টগ্রাম থেকে।